হ্যাঁ, এই ঘটনাটা সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। এখন সেটা দলের নয়, আমি এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক। পথের কাটা সরাতেই খুন, গদির লড়াই। মালদার বাতাসে কান পাতলে শোনা যায় তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত থাকা দুলাল সরকার মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং তাকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান করার কথা চলছিল। এটাই তার অপরাধ। দলের একাংশের চক্রান্তের শিকার। স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতেই বিস্ফোরক অভিযোগ নিহত কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের। শুধু তাই নয়, খুনের ঘটনায় এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে বলে অনুমান। তদন্তকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের সহযোগিতার দাবি নিহত কাউন্সিলরের স্ত্রীর। সঠিক দিকে যেন এই তদন্ত এগিয়ে যায় এবং যারা আসল অপরাধী তারা যেন কোনোভাবে ছাড়া না পায়, সেটা দেখার জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে। প্রশ্ন উঠছে, দুলাল সরকারকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান করা হলে আখেরে ক্ষতি হতো কার? গদি বাঁচাতে ভাড়াটিয়া খুনে দিয়ে সরিয়ে দেওয়া হলো। নাম না করলেও অভিযোগের তীর 100 ডিগ্রি ঘুরে গেল ইংরেজবাজার পুরসভার বর্তমান চেয়ারম্যানের দিকেই। আমি তো সবার আগেই বলেছি মুখ্যমন্ত্রীকে এবং তার অ্যাকশন হয়েছে। পাল্টা তো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ওনার যেটা বলার, যে উনি যদি ভেবে থাকেন যে চেয়ারম্যান হতো মেরে দিচ্ছে, সেটা ওনার ব্যাপার। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি তো সবার আগে বলেছি মুখ্যমন্ত্রীকে, এবং তার অ্যাকশন হয়েছে। দীর্ঘদিনের ভাইস চেয়ারম্যান দুলাল সরকার এবং তার স্ত্রী চৈতালি ঘোষ সরকার 2022-এর পুরো ভোটে নির্বাচিত হয়ে আসলেও পুরসভার কোনো পদে দুলাল সরকারকে বসানো হয়নি, জানিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষও। এই প্রথম পৌরসভার কাউন্সিলর হিসাবে সে এবং তার স্ত্রী কোনো পদ পেল না। এটা মনে হয় যেই হোক সঠিক সিদ্ধান্ত নেয়নি তার প্রতি। তবে ষড়যন্ত্র যেই করে থাকুক না কেন, সে দলকে শক্তিশালী করার জন্য কিন্তু সঠিক কাজ করেনি। সূত্র বলছে, জেলা রাজনীতিতে সক্রিয় ছিলেন নিহত তৃণমূল কাউন্সিলর। 1995 সালে প্রথম কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে কাউন্সিলর হন দুলাল সরকার। সেই বছরই ইংরেজবাজার পুরসভার সঙ্গে যুক্ত হন এবং ভাইস চেয়ারম্যান হন। 2022 সাল পর্যন্ত ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন এবং আমৃত্যু কাউন্সিলরের পদ সামলেছেন তিনি। একদা জেলা সভাপতির পদে ছিলেন দুলাল সরকার এবং পরবর্তীতে জেলা সহ সভাপতি হন। একজন জনপ্রতিনিধিকে কেন নৃশংসভাবে হত্যা করা হলো? তবে কি ক্ষমতা লোভীদের চক্রান্তের শিকার দুলাল সরকার? মালদা থেকে সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।